পরীক্ষা করে পুরা 10 দিনের সব আমলের গুরুত্ব হাদিসে ভালো করে বুঝুন এবং গুরুত্বটা কত করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমল আল্লাহ পাকের কাছে এত উত্তম নয়, এত উত্তম জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল কথা বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এতটাই উত্তম অন্য দিনের আমল এত উত্তম নয়, এত মর্যাদা রাখে যতটা মর্যাদা বেড়ে যায় যখন জিলহজ মাস এসে যায়। সুবহানাল্লাহ সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এই 10 দিনের ভিতরে জিহাদও কি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদও নয়, এই 10 দিনের ভিতরে কেউ যদি জিহাদের ময়দানে যায় মনে করে যে আমি অনেক বড় কিছু করলাম, বলা হয়েছে এই 10 দিনের আমল আল্লাহর কাছে পছন্দনীয়, ওই রকম জিহাদ এত পছন্দনীয় নয়। আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি কথা বলেন, তবে ওই ব্যক্তি মত নয় যে ব্যক্তি জিহাদের ময়দানে চলে গেল, নিজের সাবিনা সবকিছু শেষ করে দিল, জীবন শহীদ করে দিল, আর ফিরে আসলো না, অর্থাৎ এই 10 দিনের জিহাদ করতে যে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী বলেন এইবার আমি গাড়িতে শহীদ ব্যক্তির মর্যাদা আমার আল্লাহ বেশি বাড়ায় দেয়। এখানে বুঝুন এই 10 দিনের আমল এত উত্তম, অন্য দিনের আমল এতটা মর্যাদা রাখে, যতটা মর্যাদা রাখে 10 দিনে যখন করে যায় আমল সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ জিহাদ কি নয়? রাসূল প্রথম বললেন না জিহাদ না, এরপর রাসূল বলেন তবে ওই ব্যক্তি ছাড়া, ওই ব্যক্তি যে ব্যক্তি জিহাদের ময়দানে চলে গেছে, মাল সামানা সবকিছু শেষ করে দিয়েছে এবং নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, ওই ব্যক্তির মতো ওই ব্যক্তি যে পরিমাণ মর্যাদা রাখে তখন এই জিলহজ মাসে যারা আমল নাই না, তাহলে ওই ব্যক্তি অবশ্যই বেশি মর্যাদা পাবে দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবনকে এগিয়ে যাবে, তখন শহীদের মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই হাদিস নাম্বার 900 তাহলে এই দিনগুলোর আমলের গুরুত্ব আমরা পাইলাম, কথা ঠিক না? আমলের মর্যাদা কি সব কিছু আমরা পেয়ে গেলাম। আমার ভাইরা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের জন্য করণীয় কি? এক নম্বরে জিলহজ মাস যদি আগামীকাল হয়, আজকে থেকে আমরা ইরাদা করব সর্বপ্রথম আমাদের যে কাজ হবে, সর্বপ্রথম কাজ হলো আমরা গুনাহ করব না, ইরাদা করতে হবে ইনশাআল্লাহ। কি করতে হবে? আমল করে আগে গুনাহ করব না, এই প্রথম করে ঠিক হয় ইনশাআল্লাহ। আপনার আমল করা লাগবে না, যদি আপনি একটা গুনাহ না করে আপনার কিন্তু সব আমল ঠিক আছে, ঠিক হবে, কি হয়ে যাবে, সব জানা হয়ে যাবে। আজকে আপনি স্বীকার করে একদিন হয় আপনি নিজেকে প্রস্তুত করে যে এই 10 দিন আমি পালন করব, পরেও করব না, কিন্তু 10 দিনে যে অভ্যাস হয়ে যাবে, কথা ঠিক কি না? এই 10 দিনে যে অভ্যাস হয়ে যাবে, তাহলে এক নম্বরে কি পেলাম? গুনাহ করব না, কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন وقاتلوا المشركين كافة
كما يقاتلونكم سورة الشرك فلا تظلموا أنفسكم আল্লাহ বলে তোমরা এই পাঁচটিতে নিজেদের করিও না কি করিও না জোরে বলে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না নিজেদের প্রতি জুলুম কি গুনাহ করাটা সবচাইতে নিজের জুলুম গুনাহ করাটা কথা বলে না গুনাহ করাটা সবচাইতে নিজের জুলুম কি আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কারণ নিজেদের নফসের প্রতি সবচাইতে বড় জুলুম হলো গুনাহ কাজ করা নিজের নফসের প্রতি সবচেয়ে বড় জুলুম কি গুনাহ কাজ করা এই জন্য আল্লাহ বললেন সূরা তাওবা আয়াত 46 বললেন আলা তাসবিহু আনফুসাকুম তোমরা এই দিন তুমি কি করো না গুনাহ এক নাম্বার কাজ করলে গুনাহ দ্বিতীয় নম্বরে রাসূলের হাদিসের মধ্যে এসেছে আবু দাউদ 2799 নম্বর হাদিসের মধ্যে এসেছে সাত তোমরা জিলহজ মাসের 4 পরিমাণ জিলহজ মাসের 4 যখন হবে আর তোমরা কুরবানি দেওয়ার জন্য নিয়ত করবা তখন তোমরা একটি কাজ করতে থাকবা সেই কাজটা হলো তোমরা মুখের মধ্যে কাটবে না চুল কাটবে না কি কাটবে না নখ চুলে দর্শিক কাটবে না কেন কাটবো না রব্বুল আলামিন হাজী সাহেব হাজীর সঙ্গে সদৃশ্য করে দিলেন হাজী সাহেব হজ করেছে তারা এই জিনিসগুলিতে নখ কাটবে না চুল কাটবে না কোনো ব্যবহার করবে না ও মুসলমান আল্লাহ বলেন আপনারে তুমি যদি হাজী সাহেবের সঙ্গে সদৃশ্য হও তুমি যদি একটু সদৃশ্য করতে আমাদের সঙ্গে বলে আমি আল্লাহ তাআলা হাজী সাহেবদের আমাদের সাথে আমি আল্লাহ কবুল করে নিব তাহলে যারা কুরবানি করব এটা একটা মুস্তাহাব আমল বাধ্যতামূলক করতে কি আছে তারপরে গুনাহ না কি করব নকসুল এগুলা কাটতে কুরবানি দেওয়ার পরে তারপরে যায় আমাদের সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ বললে কি হবে রাসূল বলেছে তাহলে তোমরা একটা করে কুরবানির সওয়াব পেয়ে যাবে তোমরা একটা কুরবানির সওয়াব পেয়ে যাবে এটা আসছে সাহাবী কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী রাসূলকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ কুরবানির গুরুত্ব কথা বলছে আমার কাছে যে পশু আছে এটা হলো একেবারে মানে প্রসব করবে বাচ্চা প্রসব করবে গর্ভবতী পশু আর আছে বলে একেবারে ছোট্ট একটা আত্মার কাছে রাসূল যখন বলছে যে তুমি তাহলে এক কাজ করো নকসুলগুলো তুমি কেটো না কুরবানি যখন হয়ে যাবে তারপরে তুমি কাটবে আল্লাহ পাক তোমাকে কুরবানি সওয়াব দিবেন তাহলে দ্বিতীয় নম্বরে কি নকসুল কাটবো না তারা কুরবানি করতে
করণীয় হলো রোজা রাখা। কি বলেন তো? কি বলে? রোজা রাখা। কারণ এই 10 দিনের রোজার ভিতরে অনেক ফজিলত রয়েছে। তিরমিজি হাদিস নাম্বার 758, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1728। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন দিন নেই যে দিনগুলো নফল ইবাদত আল্লাহর নিকট জিলহজ মাসের পরের দিনের ইবাদত থেকে বেশি প্রিয়। এই পরদিনের প্রতিদিন রোজা এক বছরের রোজা রাখার সম্পর্ক। আপনি যদি একবার দিনের প্রতিদিন একটি করে রোজা রাখেন, অর্থাৎ 9 দিন যদি আপনি রোজা রাখেন, তাহলে আল্লাহর নবী বলেন একটি রোজা এক বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এক বছর রোজা সম্পর্ক এবং এর প্রতিটি রাতে ইবাদত, কদরের রাতে ইবাদতের সম্পরিমাণ। প্রতিটি রাতে ইবাদত, কদরের রাতে ইবাদতের সম্পরিমাণ এবং প্রতিদিনের রোজা এক বছর রোজা রাখার সমান। দলিল তিরমিজি হাদিস নাম্বার 758, দলিল ইবনে মাজাহ হাদিস নাম্বার 1728। আমার ভাইরা, তাহলে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করব। তবে আরো বলছি, এটাও কিন্তু বাধ্যতামূলক নয়। এটাও কি নয়? নয়। রাখলে অনেক সওয়াব, অনেক সওয়াব। আমার ভাইরা, চতুর্থ নম্বরে করণীয় কি? নফল নামাজ, কিয়ামুল লাইল, রাতের মধ্যে বেশি বেশি করে নামাজ আদায় করা। 2 রাকাত করে নামাজ আদায় করেন। এটা হলো আপনার আমল। রাতের মধ্যে দিনের মধ্যে বিশেষ করে আমল বা নফল আমলগুলো বাড়িয়ে দেওয়া। 5 নম্বরে করণীয় হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আল্লাহর হাবিব আপনি বলেন, সকল আমলের মধ্যে উত্তম আমল হলো কোরআন তেলাওয়াত করা। কি করে? 5 নম্বরে করণীয় পেলাম কোরআন তেলাওয়াত করা। 6 নম্বরে জিকির বেশি বেশি করে করা। কি করা? বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি করে জিকির করবেন। তোমার হলো রব্বুল আলামিন তাআলা বলেন সূরাতুল ফাতিহা সূরাতা লিয়াশহাদু মানাফি'a ওয়া ইয়াদকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আন'আম। নিকৃষ্ট ইবাদতের সাথে তোমরা আমার নামকে বেশি বেশি করে স্মরণ করো। কে বলছে? আল্লাহ। সূরা আল-আহকাম 28। এই দিকগুলো তোমরা বেশি বেশি করে কালেমা পাঠ করো। তাহলে 4টি তাসবিহ আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি। 1 নাম্বার সুবহান, জোরে বলে সুবহানাল্লাহ। হয় নাকি? জানা করে দেন। 1 নাম্বার সুবহান, দ্বিতীয় নাম্বার চতুর্থ নাম্বার মুসনাদে নাম্বার 5446, সুনানে 5446। তাহলে এই 4টি আমল আমরা 4 সাথে সাথে যদি আমরা আমাদের জীবনীতে বাড়িয়ে নিই, আটতেছে সুবহানাল্লাহ, আটতেছে আলহামদুলিল্লাহ, আটতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আটতেছে আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ। আমরা তো আল্লাহর সামনে কাজ করতেছে, কারণ এই 10টা মিনিট জিকিরের সময়। জিকিরে ভরপুর করে দেন। রাস্তা ঘাট পথে মাঝে মানুষকে স্মরণ করা যায়, একজন আরেকজনকে স্মরণ করা যায়। এই দিনগুলো জিকিরের দিন, জিকির করো। ঘরে মা বাবাকে শিখায় দেয়, স্ত্রী সন্তানকে পেশা দিন করে শিখায় দেয়।
পারবো না